আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আবু সুফিয়ান শেখ। আজকে যাচ্ছি হচ্ছে বরিশালের পয়সার হাটে, মানে বরিশালের শেষ সীমান্তে। এরপরে হচ্ছে গোপালগঞ্জে শুরু। পয়সাটা যাচ্ছে হচ্ছে বিশেষ একটা কাজে। তো হচ্ছে আমার অলরেডি আমরা পয়সার বিড়ে চলে এসেছি। দেখেন অসাধারণ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সবুজের সমারোহের জন্য হারিয়ে যেতে ইচ্ছা করে। অসাধারণ একটা গ্রাম। আমরা হচ্ছে পয়সার চলে এসেছি প্রায়। তো হচ্ছে আপনাদের সাথে এই মুহূর্তে পয়সারের একটা জায়গার হচ্ছে পরিচয় করিয়ে দেবো। পয়সাটা আশেপাশে একটা হোটেলে হচ্ছে আমি এখন খেতে যাবো, কারণ আমার হচ্ছে খিদা লাগছে। সো চলেন বন্ধুরা, এখন হচ্ছে বাস থেকে নামি। আমি বাস থেকে অলরেডি নেমেছি। আমার হচ্ছে এই মুহূর্তে প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো হচ্ছে এখন যাব হচ্ছে দেখি কোথায় খাবার পাই। তো কাছে এখন হচ্ছে আমরা আছি পয়সা রাখে। তো আশেপাশে কোন হোটেল আছে, কিছু খাবার আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শেখদার হোটেল আছে। তো হচ্ছে আমরা কিছু খাবার খাবো। শেখদার হোটেল আছে, আচ্ছা। আর ঢাকা হাজি বিরিয়ানি আছে, লালমি হোটেল আছে, করেছে সেখানে কিছু দোকান পাইলাম। তো হচ্ছে আমরা কিছু খাবার খেতে যাবো। মোটামুটি নদীর কিছু ডিম পোলা হবে। জানতে চাচ্ছে এখানে দেখি কিছু খাবার আছে না, খাবার পাইনি, ওখানে অফ আছে। তো হচ্ছে এখন দেখি আশেপাশে কোন হোটেল আছে কি না। সবগুলাই বন্ধ, বুঝলাম না। প্রায় একটা বাজে গেছে, এখন পর্যন্ত সব দোকানই বন্ধ। কোথাও কোনো খাবার নেই, বুঝলাম না। কিছু পুরি টুরি সিঙ্গারা আছে, তো সেইগুলোর উপর মেরে দেবো। কিছু আছে দেখছি না। আমরা একটা দোকানে আসছি, এখানে হচ্ছে ডিম 30 টাকা, মুরগি 70 টাকা। আমি হচ্ছে বেচারার মানুষ, তো ডিম দিয়ে খাই দিতে কেমন লাগে। ডিম আর ভাজি দেবো, ভাত খাবো। তো বন্ধুরা সাথে থাকেন। তো আমরা হচ্ছে ভাত নিয়েছি, ভাজি নিয়েছি, করলা ভাজি নিয়েছি, আর হচ্ছে ডিম নিয়েছি একটা। যেহেতু আমি হচ্ছে কাজে যাবো, সেটা হচ্ছে খুব বেশি হার্ড খাবার হচ্ছে খাবো না। গরু মুরগি এগুলো তো কিছুই খাওয়ার ইচ্ছা নেই, জাস্ট হালকার উপরে হচ্ছে খেয়ে নেব। তো হচ্ছে এখানে হচ্ছে করলা ভাজিটা যেটা ছিল, সেটা হচ্ছে মোটামুটি হালকা তিতা ছিল, যেটা খাচ্ছি। আর বাকিটা হ্যাঁ ভালো ছিল অবশ্যই। তো হচ্ছে আমরা যে পয়সাটা এসেছি, আপনার বরিশাল সম্পর্কে জানেন। বরিশালের লাস্ট মোমেন্ট এই পাশের যে বর্ডার রয়েছে গোপালগঞ্জের দিকে, বরিশাল গোপালগঞ্জের পাশে হচ্ছে এটা। তো আমরা এই জায়গাটা হচ্ছে অসাধারণ, মানে বরিশাল শহরটা ছাড়ালেই সত্য কথা বলতে মানে সৌন্দর্যের শুরু। বিশেষ করে নতুন লাবাদ ছাড়ানোর পরে কিন্তু সৌন্দর্যের শুরু হয় বলা যায়। এত সবুজ আর সবুজ। সেখান থেকে হচ্ছে যখন আপনি গোপালগঞ্জের আশেপাশের এরিয়ায় চলে আসবেন, প্রচণ্ড পরিমাণ সবুজ। আপনার মনে হবে না বাংলাদেশের সত্যিই গাছপালা এত কমে গেছে। মানে এত সবুজ থাকে আর চারিদিকে নদী থাকেন, গাছপালা। মানুষ পিকনিক স্পটে দূরে যেতে হয় না, আশেপাশে ঘুরলেই মনের মধ্যে একটা শান্তি আসে। আর বিশেষ করে গোপালগঞ্জের এই যে পয়সারহাট, আগলজেরা, বাগদা, সাতলা, এইসব এরিয়ায় অনেকেই জানেন শাপলা ফুল দেখতে অনেকে আসেন। সো হচ্ছে সেখানেও যারা হচ্ছে ইনস্ট্যান্টলি আসেন, তো আশেপাশে এই ধরনের ছোটো ছোটো হোটেলে আহামরি খেতে হবে না। যেহেতু যারা ট্রাভেলার, তো অবশ্যই অল্পের মধ্যে খাবার খেতে পারেন। আর এখানে সবচেয়েতে যেটা হচ্ছে মানে আমি সাজেস্ট করবো এই কারণে, এখানে যে হোটেলগুলো আছে, এখানে হচ্ছে আমি যতটুকু আমার ধারণা রাখি, এরা হচ্ছে তেমন কোনো মেডিসিন বা আবিজাবি খাবার হচ্ছে তরকারির মধ্যে দেয় না। কারণ এরা হচ্ছে অনেক তো বিক্রি করে না, সো এটা জানেন। কারণ অনেক যে মানুষ হয় বিষয়টা এমন না। সো মোটামুটি যে মানুষগুলো হয় তাদের মধ্যে হচ্ছে এরা খাবারগুলো হচ্ছে বিক্রি করে। সো এমন টার্গেট এমন না 1-150 মানুষ খায়, প্রতিদিন 10 জন 15 জন 20-25 জন মানুষ খেতে পারে তাদের এখানে। অনেক দোকানে হয়তো তাও তেমন হয় না, যেহেতু এটা ইনার। সো আশেপাশে যে দোকানগুলো আছে তারা অনেকে হচ্ছে এখানে খেতে যায়, যার কারণ হচ্ছে আমি এটুকু আশা রাখি এর মধ্যে হচ্ছে এক্সট্রা কোনো ভেজাল না। আর খাবারের স্বাদটা হচ্ছে আপনি এই ধরনের যে খাবার খাবেন, সেই খাবারটা সেম যদি ওই ধরনের কোনো রান্না আশেপাশে কোথাও কারো কাছে খান, কোনো ফ্যামিলিতে গিয়ে খান, তাহলে হচ্ছে এটা খেতে পারবেন। চাচা হচ্ছে ভিডিও তাকাইছে কয়েকবার যে আমি হচ্ছে ভিডিও করতেছি। তো হচ্ছে আমার অলরেডি হচ্ছে ওটা খাওয়া শেষ। তো এবার হচ্ছে আমি ডিম নিব। সেটা হচ্ছে একটা লোকাল হোটেল। অনেকে হচ্ছে মানে অবস্থা দেখেই বুঝতে পারতেছেন। আশেপাশে যদি দেখালাম দোকানগুলো অলরেডি বন্ধ, তো বুঝতে পারেন যে খুব কম হয় যারা রান্না হয়। ইনস্ট্যান্ট ওই দিনের জন্য অল্প কিছু রান্না করে হচ্ছে যে
যা বিক্রি করতে পারে। এদের খাবারও তেমন যে থেকে যায় বিষয়টা এমন না। এর কাছে সালাদ চাওয়া হচ্ছে জাস্ট মরিচ চাইছিলাম, যে মরিচগুলো মরিচ দিয়েছে, আর কিছু দেয় নাই। তবু খারাপ ছিল না, মোটামুটি আমার মোটামুটি ভালোই আমার পেট ভরছে। এক প্লেটই ভাত নিয়েছিলাম, ভাতের দাম হচ্ছে 15 টাকা, ভাজি 20 টাকা, আর ডিম 30 টাকা। স্বাদগুলো আছে টোটালি প্রায় আগলজোড়া বয়সের দিকে। রান্নার মনে হচ্ছে এই কাউন্টার ঘরের রান্নার মতো লাগতেছে। এদিকে কিছু ঘরে আমি খাইছি, এই ধরনের তাদের রান্নার স্টাইল। তার মানে বুঝলাম দোকান দেখে আলাদা কোনো কিছু এড মনে হয় করে নাই, সাতটা সিম।